হাজব্যান্ডের চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘোরা এবং থাকার সৌভাগ্য আমার হয়েছে। উত্তর ভারতে থাকাকালীন আমি রাজমা ছোলা তো অবশ্যই বানাতাম, কিন্তু আমি যেভাবে বানাতাম পারফেক্ট স্বাদ যেন পেতাম না। তবে যখন দিল্লিতে ছিলাম তখন আমার ছেলের স্কুলের এক টিচার নীতির থেকে আমি একদম অথেন্টিক রাজমা রান্না করা শিখি। নীতি পাঞ্জাবি, আর সত্যি বলতে পাঞ্জাবিরা ছোলে রাজমা বা উত্তর ভারতের বিভিন্ন রকম খাবার দাবার তো অবশ্যই ভীষণ ভালো বানায়, আর সেটার স্বাদ কিন্তু হয় অসম্ভব ভালো। আমি সবসময় রাজমা ৫-৬ ঘন্টা ভিজিয়ে রান্না করতাম, তবে নীতির থেকে আমি শিখেছি যে রাজমা না ভিজিয়ে ডিরেক্ট প্রেশার কুকারে রান্না করতে, আর তাতেই কিন্তু একদম অথেন্টিক রাজমার স্বাদটা আসে। আমি এখানে ১ কাপ পরিমাণে রাজমা নিয়েছি আর রাজমাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। রাজমা ধুয়ে নেওয়ার পর আজকে আমি রাজমাটা একদম ডিরেক্ট রান্না করব, তবে অন্যান্য সময় আমি কি করি প্রেশার কুকারে রাজমাটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে দিয়ে তার মধ্যে লবণ, একটা পেঁয়াজের টুকরো, দারচিনি, তেজপাতা, ছোটো এলাচ আর লবঙ্গ দিয়ে ৫-৬টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর কষিয়ে রান্না করি। কিন্তু আজকে রাজমাটাকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি। প্রথমে তো ভালো করে ধুয়ে নিলাম, তারপরে প্রেশার কুকারের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে টমেটো কুচি দিয়ে আবারও সেটাকে ভেজে নিয়ে ১ টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর তার মধ্যে ধুয়ে নেওয়া রাজমাটা দিয়ে লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রাজমা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে তার মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ৩টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে প্রথমে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিয়ে লো ফ্লেমে ৮-১০টা সিটি দিলেই কিন্তু একদম ইনস্ট্যান্ট রাজমা তৈরি। তবে হ্যাঁ, যে কোনো উত্তর ভারতীয় রান্নার মধ্যে অবশ্যই ধনেপাতা একটু বেশি করে ব্যবহার করতে হবে, আর রাজমাতে জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োর ব্যবহারটাও একটু বেশি করতে হবে, এতে স্বাদটা অসম্ভব ভালো আসে। আজকে আমি একদম ইনস্ট্যান্ট রাজমার রেসিপিটা শেয়ার করলাম। অনেক সময় আমরা রাজমা ভেজাতে ভুলে যাই, তো রাজমা না ভিজিয়ে এইভাবে কিন্তু রান্না করতে পারেন, দেখবেন অসম্ভব ভালো লাগে খেতে।